হাই, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। গুড মর্নিং সবাইকে, আমার ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সকাল সকাল দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি কেনাকাটি করতে। তো কেমন লাগছে অবশ্যই বলো। এখানে আমরা কেনাকাটি করতে যাচ্ছিলাম শ্যামবাজারে। তো দেখো শপে তো চলে এলাম, কয়েকটা আমাদের পাঞ্জাবি দেখাচ্ছিল। তো এখানে আমি তোমাদের কয়েকটা পাঞ্জাবি দেখালাম। চ্যানেলে যদি নতুন হয় সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা পুরো দেখো, ভালো লাগলে লাইক করে দিও। তারপরে তো আরও কয়েকটা কালেকশন নিয়ে চলে এলো, এর মধ্যেই আমাদের কয়েকটা ভালো লেগেছে। তো তোমরা অবশ্যই বলো তো তোমাদের কোন কালেকশনগুলো ভালো লেগেছে, বলো তো কোনটা নিলাম। ওখানে আমরা কেনাকাটি কমপ্লিট করে চলে এলাম আর একটা মলে। ওখান থেকে বেশি দূরে ছিল না, কাছেই ছিল। তো এখানে দিদা বলে দিয়েছিল দাদার জন্য দুটো গেঞ্জি নিয়ে নিস, যেটা পছন্দ হয় তো সেটা কিনতেই চলে এলাম। কিনে কাটে তারপরে মামারই যাবো। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। বেসিক্যালি আমি এখানে একটু স্টাইল মারতেই এসেছি, কারণ ছেলেদের সেকশনে আমার কিচ্ছু কেনার ছিল না, তো দাদা কিনছিল, তাই আমি এখানে একটু স্টাইল মেনে নিলাম। আমার এই ড্রেসটা ফেভারিট, তাই আমি যতবারই পরি না কেন আমার খুব ভালো লাগে নিজেকে দেখতে এই ড্রেসটা পরে। বাসে করে দাদার আমি পৌঁছে গেছি। তো এখানে খুব রোদ ছিল, ভালো লাগছিল না। তো তারপরে আমার মনে হচ্ছিলো যে একটু কোল্ড ড্রিঙ্কস খেলে ভালো হয়। হাতে কোল্ড ড্রিঙ্কস ছিল কিন্তু খেতে পারছিলাম না, এটা আমি অ্যাকচুয়ালি দিদার জন্য নিয়ে গেছিলাম। দিদা কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসে। দাদার বন্ধুর বাইকে উঠে পড়লাম, দাদার বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো, তো বললো ছেড়ে দেবে, তাই বাইকে উঠে চটপট মামার বাড়িতে পৌঁছে গেছিলাম। অনেকটা দেরি হয়ে গেছিলো। মামার বাড়িতে প্রথম আইবুড়োর ভাত খেতে হয়, তাই দাদার আজকে মামার বাড়িতে প্রথম আইবুড়োর ভাত ছিল। এখানে দিদা দাদাকে আশীর্বাদ করে নিচ্ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে চলে এলাম বাগানে। এখানে দেখো এই ছোট্ট একটা গাছে সবেদা হয়েছিল, তো এটাই দেখাচ্ছিলাম যে আমি একটা সবেদা পেয়ে গেছি, প্লাস্টিকে নিয়ে গেছি। এ দেখো কত ছোটো ছোটো সবেদা, অনেক সবেদা হয়েছিল। তো এইগুলো দিদা বললো বৃষ্টি আসবে, তো তার আগে পেরে নে। গাছে যতগুলো সবেদা ছিল মোটামুটি সবই পেরে নিয়েছিলাম, একটাও বাকি রাখিনি, কারণ আমি আর মামি সবেদা খেতে ভীষণ ভালোবাসি। তো অ্যাকচুয়ালি বৃষ্টি আসবে বলে তাড়াহুড়াও করছিলাম। তারপর সবেদাগুলো নিয়ে বাড়িতে চলে এলাম। তো এলাম দেখো রসগোল্লা, এর সঙ্গে দেখা করে আরও দুটো বাচ্চা আছে, ওদের সঙ্গে দেখা করে তারপরে আমি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড, তাই আমি ব্লগটা বানাতে পারিনি। তো এখানে এন্ড করলাম।